আজ 4 দিন হয়ে গেল রুচিরা অফিসে যায়নি। সারা দিন বাড়িতে থেকে নিজের মতো করে সময় কাটিয়েছে। এই কদিন অগুন্তি মেসেজ পাঠিয়েছে অর্ণব, কলও করেছে অনেকবার। রুচিরা কোনো রিপ্লাই দেয়নি। তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে জয়েন করো রুচিরা। তোমাকে ছাড়া অফিসে থাকতে একটুও ভালো লাগছে না আমার। পঞ্চম দিনে মেসেজ পাঠালো অর্ণব, কিন্তু তাতেও মন গলল না রুচিরার। আমাকে ছাড়া নাকি ভালো লাগছে না, আসলে কাজগুলো আটকে আছে সেজন্যই ভালো লাগছে না, মনে মনে বলল রুচিরা। যা হয় হোক। সেদিন বিকেলেই বাড়ি যাওয়ার জন্য ট্রেনে চেপে বসল সে। তার খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে কাঁদতে। ট্রেনে বসে বসে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছিল রুচিরা। তার সবচেয়ে খারাপ লাগছে রুদ্রর জন্য। বেচারা রিনিকে তার প্রেমের কথা জানানোর আগেই এমন একটা ঘটনা ঘটে গেল। রুচিরার অনেক বোঝানো সত্ত্বেও রিনির প্রতি মন নরম হয়নি তার। রুদ্র তাকে পছন্দ করত এবং রুচিরা তাদের মেলানোর চেষ্টা করছিল, এটা জানতে পেরে রিনির আর আফসোসের অন্ত নেই। অপরাধবোধে সারাক্ষণ দগ্ধ হচ্ছে সে। এলোমেলো চিন্তা করতে করতেই একসময় স্টেশনে এসে নামল রুচিরা। হঠাৎ মেয়েকে আসতে দেখে খুব অবাক হলেন রুচিরার মা অমলা। ভাই বিট্টু অবশ্য দিদি এসেছে দেখে খুব খুশি। ফ্রেশ হয়ে মায়ের বানানো চা আর পকোড়া খেতে খেতে গল্প শুরু করল রুচিরা। সে বুঝতে পারছে এতদিন যে বোঝাটার জন্য বুকটা ভারী হয়েছিল, মা আর ভাইকে দেখে সেটা প্রায় উধাও হয়ে গেছে। মনে মনে সে ঠিক করে নিল কাল থেকে আর কোনো মন খারাপ নয়। মা আর ভাইয়ের সঙ্গে পরের দিনটা বেশ মজায় কাটল তার। তৃতীয় দিনে দুপুরবেলা লাঞ্চের পর একটু শুয়েছিল সে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজা খুলে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল রুচিরা। সামনে অর্ণব দাঁড়িয়ে। স্যার, আপনি এখন এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি। মানে, জোর করে নিয়ে যাবেন নাকি? কি হলো, কার সঙ্গে কথা বলছিস? বলতে বলতে বেরিয়ে এলেন রুচিরার মা। মা, ইনি হলেন আমার বস। সে কি? বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অমলা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, ভেতরে আসুন না, ওনাকে বসতে দে মা। ভেতরে চলে এলো অর্ণব। রুচিরার মা খুব ব্যস্ত হয়ে তার জন্য চা টিফিন বানাতে চলে গেলেন। কেন এসেছেন আপনি এখানে? বললাম তো তোমাকে নিয়ে যেতে। এবার তুমি যতক্ষণ না যাবে আমিও এখান থেকে নড়ব না। অর্ণবের কথা শুনে অবাক হয়ে যায় রুচিরা, কিন্তু আর কিছু বলতে পারে না। ততক্ষণে ভাই এসে পড়েছে। কিছুক্ষণ পর রুচিরা দেখল মা আর ভাই অর্ণবের সঙ্গে গল্পে মশগুল হয়ে পড়েছে। এই কদিনে অর্ণবের এরকম রূপ সে দেখেনি। এখন দেখে কে বলবে সে এত বড় একটা কোম্পানি চালায়। কলেজের দিনগুলো মনে পড়ে গেল রুচিরার। কি আড্ডাবাজ ছিল অর্ণব, কোথা দিয়ে যে কি হয়ে গেল হঠাৎ। অর্ণবদা, আপনি থাকবেন কোথায়? কেন, এখানে তোমাদের বাড়িতেই থাকবো। বাহ, দারুণ মজা হবে তাহলে। আনন্দে হাততালি দিয়ে উঠল বিট্টু। ভীষণ বিরক্ত হলো রুচিরা। বাড়িতে থাকবে মানে? স্যার তোর সঙ্গে মজা করছেন? ওনার মতো লোক কখনোই ছোট বাড়িতে থাকতে পারেন? উনি হোটেল বুক করেই এসেছেন, হাসি মুখে বলল রুচিরা। মনে মনে ভাবল এরপর নিশ্চয়ই অর্ণব বুঝে যাবে যে এখানে থাকা উচিত নয়। কিন্তু তার ধারণা মিথ্যে করে অর্ণব বলল, ছোট বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধে নেই। আমার তো ভালো লাগে এরকম ছোট বাড়ি। সবাই কি সুন্দর কাছাকাছি থাকা যায়। হ্যাঁ, তাই তো। আপনার অসুবিধে না হলে আপনি এখানে থেকে যেতে পারেন, বলে দিলেন অমলা।
রুচিরা বুঝলো এবার আর কিছু করার নেই। মনে মনে ভীষণ রাগ হলো তার অর্ণবের ওপর। দুদিন মা ভাইয়ের সঙ্গে কাটাবে বলে এলো সে, আর এখন অর্ণব এসে সেটাতেও বাগড়া দিচ্ছে। পরদিন বেশ দেরি করে ঘুম থেকে উঠল রুচিরা। উঠে দেখল চায়ের টেবিলে মা, ভাই আর অর্ণব রীতিমতো খোশ গল্প জুড়ে দিয়েছে। চা নিয়ে নিজের রুমে চলে এলো সে। মা, কিছু বাজার করতে হবে? জিজ্ঞেস করতে কিছু দরকারি জিনিসপত্র কেনার কথা বলল মা। ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতেই রুচিরা দেখল পেছন পেছন আসছে অর্ণব। প্লিজ, আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন আপনি? খুব বিরক্ত হয়ে বলল রুচিরা। কি আপনি আপনি করছো সারাক্ষণ? এখানে আমি তোমার বস নয় রুচি, পাশে এসে বলল অর্ণব। আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক আছে বলে তো মনে পড়ছে না আমার, মুখ কুঁচকে বলল রুচিরা। উত্তরে শুধু একটু হাসল অর্ণব। বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করল রুচিরা। বেশ ভারী হয়েছে ব্যাগটা। অর্ণবকে জব্দ করার জন্য এবার সেটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, বস যখন নন তখন এটুকু হেল্প তো করতেই হবে। হাসি মুখে তার হাত থেকে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলো অর্ণব। এরপর দুদিন রুচিরার বাড়িতেই হেসে খেলে কাটিয়ে দিল অর্ণব। দুজনের মধ্যে কিছু একটা ব্যাপার যে আছে সেটা রুচিরার মা বুঝতে পারলেন। তার অবশ্য অর্ণবকে বেশ ভালোই লেগেছে। যদি কিছু হয় তার কোনো আপত্তি নেই। রুচিরা কিন্তু অর্ণবকে বেশ এড়িয়ে এড়িয়েই চলতে লাগলো। দুদিন পর গাড়ি বুক করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল অর্ণব আর রুচিরা। তুমি এখনো আমার উপর রেগে আছো রুচি? গাড়িতে পাশাপাশি যেতে যেতে বলল অর্ণব। রাগ না করার কোনো কারণ তো ঘটেনি। আই অ্যাম সো সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম রুচি। রুচিরার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল অর্ণব। চুপচাপ বসে রইল রুচিরা। অর্ণবের ভুল বোঝার লিস্ট তো কম নয়। এত সহজে সে ক্ষমা করবে না তাকে। প্রতীকের সঙ্গে দেখা করেছিলাম আমি, সব দোষ ওর, ও নিজে স্বীকার করেছে। মানে? চমকে ওঠে রুচিরা। হ্যাঁ, সেই ফটোটা যে ও তোমাকে ফাঁসানোর জন্য তুলেছিল সেটা ও স্বীকার করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? ও সুপ্তিকে বিয়ে করেছে। এবার সত্যি অবাক হয় রুচিরা। অর্ণব, প্রতীক, সুপ্তি আর রুচিরা চারজনে কলেজ লাইফে বন্ধু ছিল। অর্ণব আর তার মধ্যে যখন সবে ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে যাচ্ছে, ঠিক সেই সময়ে কিভাবে যেন রুচিরাকে প্রচণ্ড ভুল বুঝতে শুরু করে অর্ণব। কোন ফটো? জিজ্ঞেস করল রুচিরা। আজ তোমাকে সব বলবো রুচি। প্রতীক একদিন আমাকে তোমার আর ওর একটা ফটো দেখায়। তোমরা পাশাপাশি শুয়েছিলে, তুমি ঘুমিয়েছিলে আর তোমার একটা হাত দিয়ে প্রতীককে জড়িয়ে রেখেছিলে। কি? এসব কি বলছো তুমি? বিস্ময়ের সীমা থাকে না রুচিরার। হ্যাঁ, তোমার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এই কাজটা করে সুপ্তি আর প্রতীক দুজনে মিলে। তারপর প্রতীক আমাকে বোঝায় তুমি আগে ওকেই ভালোবাসতে, তারপর পয়সার জন্য আমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছো। তখনই কলেজের সবাই মোটামুটি জানতো যে আমার বাবা বড় বিজনেসম্যান। কিন্তু প্রতীক কেন এরকম করেছিল? কারণ ও তোমাকে পছন্দ করত। আমার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা দেখে ও হিংসেয় জ্বলে যায়। ঠিক করে নেয় তোমাকে অন্য কারো হতে দেবে না। ওই বয়সে যা হয় আর কি। সব কিছু শুনে এতটাই অবাক হয় রুচিরা যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। আমিও অনেক বোকামি করেছিলাম ওর কথা বিশ্বাস করে। আমাকে তুমি ক্ষমা করো, হাত জোড়ো করে বলল অর্ণব। দু চোখ দিয়ে এবার জলের ধারা নেমে আসে রুচিরার। বিনা কারণে নিজের ভালোবাসা এইভাবে হারিয়েছে সে। শুধু তাই নয়,
বিনা দোষে অর্ণবের অনেক খারাপ ব্যবহার, অনেক কটু কথা সহ্য করতে হয়েছে তাকে। কোনো কথা বলতে পারে না সে। আমারও তো অনেক কষ্ট হয়েছে বলো। ভাবো তো আমার কতটা কষ্ট হয়েছিল তোমাকে প্রতীকের সঙ্গে এক বিছানায় দেখে। রুচিরার কাঁধে হাত দিয়ে তাকে কাছে টেনে বলল অর্ণব। সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে দিল রুচিরা। আমাকে কোনো কিছু না জানিয়ে, না জিজ্ঞেস করে সব ডিসিশন তুমি একা নিয়ে নিলে কি করে? অভিমানে গলা বুজে আসে রুচিরার। ভুল হয়ে গেছে। দেখো আজ এত বছর পর কিভাবে সত্যিটা সামনে এলো। ভাগ্যিস রুদ্র তার সন্দেহের ব্যাপারটা জানালো আমাকে। তোমার কাছে সব শুনে ওর নাকি মনে হয়েছিল কোথাও কিছু একটা গড়বড় আছে। তুমি চলে আসতে সব অভিমান ভুলে ও আমাকে একদিন সব বলল। তবে হ্যাঁ, একটা কথা স্বীকার করতে কোনো কষ্ট নেই, মানুষ চিনতে আমি বোধহয় বড় ভুল করে ফেলি। রুদ্রকেও তো আমি ভুল বুঝেছিলাম। ও সত্যিই আমাদের দুজনেরই ভালো চায়। চুপচাপ বসে থাকে রুচিরা। সারা রাস্তা আর কোনো কথা বলতে পারে না সে। কাকে বিশ্বাস করবে আর কাকে নয় সেটাই বুঝে পায় না সে। পরদিন অফিসে গিয়ে আবার আগের মতো কাজ শুরু করে দিল রুচিরা। বিকেলে অর্ণবের কেবিনে ডাক পড়ল তার। গিয়ে দেখল সেই মেয়েটি বসে। বিরক্তিতে ভরে গেল রুচিরার মন। তাড়াতাড়ি কাজ সেরে নাও, তারপর একসঙ্গে বেরোবো আমরা, রুচিরার দিকে তাকিয়ে বলল অর্ণব। তার মানে ও কেন যাবে আমাদের সঙ্গে? অবাক হয়ে জিজ্ঞেস করল মেয়েটি। ও আর আমি আজ একসঙ্গে ডিনারে যাব। তুমি কোথায় যাওয়ার কথা বলছো বলো তো? মেয়েটার দিকে তাকিয়ে বলল অর্ণব। ভীষণ অবাক হলো মেয়েটা। তার মানে তুমি এই মেয়েটার সঙ্গে যাবে? কি এমন আছে ওর মধ্যে? রেগে গিয়ে বলল সে। খবরদার, ওর সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না আমি। এখন থেকে ওই আমার সব। তুমি চাইলে আসতে পারো, কঠিন মুখে জানিয়ে দিল অর্ণব। রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে গেল মেয়েটি। অবাক হয়ে অর্ণবের কাণ্ড দেখতে থাকল রুচিরা। এসবের মানে কি? মানে আজ থেকে প্রায় 7 বছর আগে যে গল্পটা শুরু হতে গিয়েও শুরু হতে পারেনি, আজ থেকে সেটা নতুন করে শুরু হবে। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি চাই না রুচি, আবেগ ভরা গলায় বলল অর্ণব। কিন্তু আমি তো মোটা, কুৎসিত, তুমি নিজেই বলেছ। আরে ওটা তো নিজের মনকে বোঝানোর জন্য বলতাম আমি। তোমার প্রতি আকর্ষণ যাতে আরও বেড়ে না যায় তার জন্য বারবার ওরকম বলে মনকে বোঝানোর চেষ্টা করতাম। তুমি নিজেও জানো না তোমার এই চেহারার জন্যই তোমাকে প্রথম ভালো লেগেছিল আমার। কিন্তু এই মেয়েটা, আরে ওর সঙ্গে তেমন কিছুই হয়নি। একটা পার্টিতে আলাপ হয়েছিল, তারপর দেখলাম মেয়েটা আমাকে ফোন করলো একদিন। রুচি, একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি সবসময় আমার চোখের সামনে ঘোরাফেরা করছো, অথচ আমি তোমার হাতটা পর্যন্ত ধরতে পারছি না, মনের কথা বলতে পারছি না। নিজেকে এতটা কন্ট্রোল করার জন্য কতটা মনের জোর লাগে তুমি জানো? আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কিন্তু বিশ্বাস করো, 3 দিন শুধু কফি খেতে গেছি মেয়েটার সঙ্গে, আর কিছু করিনি। এবার হেসে উঠল রুচিরা। তারপর বলল, আর আমার কথাটা একবার ভেবে দেখেছো? জানি রুচি, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ। কথা দিচ্ছি আর কোনো দিন তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না। মাসখানেক পর মিস্টার বসাকের বাড়িতে বসে অর্ণব আর রুচিরার বিয়ের দিনক্ষণ ঠিক হলো। রুচিরার মা আর ভাইও এসেছে। 2 বসের কাছে 2টো শর্ত রাখল রুচিরা। মিস্টার বসাককে সে অনুরোধ করল রুদ্র আর রিনির সম্পর্কটা মেনে নিতে, আর অর্ণবকে অনুরোধ করল
তার জন্মদাতা পিতা মিস্টার দিলীপ রায়কে ক্ষমা করে দিতে। দুজনেই রুচিরার কথা মেনে নিল। গল্প হাসি মজায় মেতে উঠল সবাই।